এত সহজে মোবাইল দিয়ে ডিএসএলআর মতো ভিডিও এডিটিং করা যায় আগে জানতামই না। ভিডিওটা তো দেখছেনই, অস্থির একটা ভিডিও রে ভাই, কি যে এডিটিং এত সহজ, পুরা ডিএসএলআর ফেল। মোবাইল দিয়ে ডিএসএলআর মতো এডিটিং আমি এখন আপনাদেরকে করে দেখাবো কিভাবে। মাত্র 2 মিনিট টাইম লাগবে, শুধুমাত্র মোবাইল দিয়ে করবেন ডিএসএলআর। যে কোনো জায়গায় আপনি ভিডিও করেন সেটাকে আপনি ডিএসএলআর মতো পিছনে ব্লার করে দিতে পারবেন, বোঝাই যাবে না যে এটা মোবাইল দিয়ে করা ভিডিও। পুরা ডিএসএলআর মতো এইচডি কোয়ালিটি থাকবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন আমি এখন স্ক্রিনে গিয়ে দেখাবো কীভাবে আমরা ভিডিওটা এডিটিং করব খুব সহজে। ভুলে যাইতেছি রে ভাই, মানে ডিএসএলআর মতো ভিডিও এডিটিং। তো চলুন আমি এখন স্ক্রিনে চলে যাই। আমি মোবাইলের সামনে আসলে কনফিউজ হয়ে যায়, মানে কথা বলতেই পারি না। মোবাইলে ক্যামেরার সামনে আসলে কেমন জানি হয়ে যায়। ক্যামেরার না থাকলে পটর বলতে পারি, কিন্তু ক্যামেরার সামনে আসলে একদম স্লো হয়ে যায়। তো চলুন আমি এখন চলে যাবো স্ক্রিনে। তো স্ক্রিনটাকে ভালো করে লক্ষ্য করুন, আমি চলে আসলাম স্ক্রিনে। মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। তো আপনাদের জনপ্রিয় অ্যাপ্লিকেশন ক্যাপকাটটাকে আপনারা কী করবেন, গুগল প্লে স্টোর থেকে, এই যে গুগল প্লে স্টোর, এই গুগল প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, ইনস্টল করে এটাকে ওপেন করবেন। ওপেন করার পরে আপনারা যে ভিডিওটা পিছনে ব্লার করবেন অথবা পিছনে যে ডিএসএলআরের মতো করবেন, সেটার জন্য আপনারা কী করবেন, প্রথমে ভিডিওটাকে সিলেক্ট করতে হবে। তো একটা ভিডিও আমি সিলেক্ট করব, যে কোনো একটা ভিডিও আমি সিলেক্ট করে আমি আপনাদের দেখাই। তো আমি এখান থেকে এই ভিডিওটাকে সিলেক্ট করে আমি আপনাদেরকে দেখাই। তো আমি অ্যাডে ক্লিক করব, সিলেক্ট করার পরে নিচে অ্যাড আছে, অ্যাডে ক্লিক করার পরে আমি লেয়ারের উপরে ক্লিক করব, করার পর আমি একটু প্লে করি। তো দেখুন পিছনে এখন যেমনটা মোবাইল দিয়ে তোলা সেরকমটাই আছে। তো আমি একটু পিছনে যাব, পিছনে গিয়ে আমি এখানে যে ওয়াটার মার্কটা আছে এটা আর কি, এই ওয়াটার মার্কটা এখানে একটু টাচ করবেন। ক্লিক করলে এটাকে ডিলিট করে দিতে হবে। তো এখানে কর্নারের নিচে ডিলিট অপশন আছে, এখানে ডিলিট অপশন ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পরে কাজ শেষ। তো আমরা কী করবো, এখন ভিডিও ইফেক্টে যাব। তো আমরা এখন ভিডিও ইফেক্টে যাব। তো এখানে দেখুন ইফেক্ট লেখা আছে, এখানে দেখুন ইফেক্ট লেখা আছে। আমরা এখানে ইফেক্টে ক্লিক করব, তারপর এখানে ভিডিও ইফেক্টে ক্লিক করার পরে আসার পরে এখানে ট্রেন্ডিংয়ে যাবেন। ট্রেন্ডিংয়ে যাওয়ার পরে এখানে আমি দেখাই, এখানে দেখুন লেখা আছে হ্যালো ব্লার, এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে পুরা ব্লার হয়ে গেছে আমার, এখন পুরাটা ব্লার হয়ে গেছে। আমি এটাকে ভিডিওর পজিশন অনুযায়ী যতটুকু ভিডিও ততটুকু আমি এটাকে বাড়িয়ে দেবো, যতটুকু আমার ভিডিও ততটুকু আমি ব্লারটাকে ফুল করে দেবো টেনে। তারপর আমি এখান থেকে ব্যাগে চলে আসবো। এখন আমার পুরাটা ব্লার হয়ে গেছে, আমি একটু প্লে করে দেখাই। তো দেখুন পুরাটা ব্লার হয়ে গেছে। তো আমি কী করবো, এখন আবার এখানে দেখুন একটা আইকন আছে, এই আইকনের উপরে ক্লিক করে আমি আবার ওভারলিতে ক্লিক করব। এখানে ওভারলিতে ক্লিক করার পরে আমি কী করব, আবার ওভারলিতে ক্লিক করব। ওভারলিতে ক্লিক করার পর আমি সেই ভিডিওটাকে আমি আবার সিলেক্ট করবো, এই যে এই ভিডিওটাকে আমি আবার সিলেক্ট করে এখানে নিচে অ্যাড আছে, অ্যাডে ক্লিক করে দেবো। তো আমি অন্য একজনের ভিডিও দিয়ে দেখাইতেছি। তো আমরা ভিডিওটাকে জুম করে ফুল স্ক্রিন করে দেবো। ফুল স্ক্রিন করে দেওয়ার পর আমি আমার ভিডিও সমান এটাকে আমি টেনে নিয়ে আসবো। বাস আমার কাজ অলরেডি কমপ্লিট। আমি পিছন থেকে আগেরটাকে ডিলিট করে দিছি। তো এখন আমার কাজ হলো কী করবো, আমরা ভিডিও লেয়ারের উপর ক্লিক করবো, যেই ভিডিওটা আমরা পরবর্তীতে অ্যাড করছি সেটার উপরে ক্লিক করবো। করার পরে একটু এদিকে আসবেন, আসার পরে এখানে দেখুন কাটআউট একটা অপশন আছে, কাটআউটে ক্লিক করবেন। কাটআউটে ক্লিক করার পরে এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড রিমুভ, তো এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে, ওয়েটটা করবেন। করার পরে এখানে দেখুন যে 100% ব্যাকগ্রাউন্ড হওয়া পর্যন্ত, আপনারা ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার হওয়া পর্যন্ত ওয়েট করবেন 100%। তো এখানে আমার অলরেডি 55% হয়ে গেছে। এটা 100% হওয়ার পরে আমার কাজ শেষ। পিছনে ব্লার থাকবে, ফুল এইচডিতে থাকবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি 100% হওয়ার পরে। তো আমার অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কমপ্লিট। তো আমি এখানে টিক মার্কে ওকে করে দিব। দেওয়ার পর আমি এখন ভিডিওটাকে প্লে করে দেখি। অস্থির ভাই অস্থির, পুরা পিছনে এখন পুরা ব্লার হয়ে গেছে ডিএসএলআর মতো। তো দেখতেই পাচ্ছেন। এখন আমি এটাকে সেভ করব। সেভ করার জন্য এখানে 720 আমি সেভ করব। সেভ করে দিলে আমার কাজটা কমপ্লিট। পুরা ডিএসএলআর মতো এডিটিংটা হয়ে গেছে। টাইম বেশি লাগে না, শর্টকাটে আপনারা করে নিতে পারবেন। আর ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। করে থাকলে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।